তোমার মায়ের পেটে তুমি ছিলে প্রথম 40 দিন পানি আকারে, স্পার্ম, বীর্য। দ্বিতীয় 40 দিন ছিলে রক্ত আকারে। তৃতীয় 40 দিন হয়ে গেছে মাংসপিণ্ড। 340-এ 120 দিন যখন শেষ হলো, তখন ওই মাংসের ভিতরে হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়ে ঢেকে মানুষ বানাইছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ কয় বরকতময় রব, কত সুন্দর স্রষ্টা। 340-120 দিন পার হওয়ার পরে তোমার স্ট্রাকচারাল ডিজাইন তৈরি হলো। হাত আছে, চোখ আছে, কর্ণ আছে, নাসিকা আছে, এখনো নাই। তুমি পুতুল আকৃতিতে মায়ের পেটে পড়ে আছো। আমি একজন ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা, যা যা ওই দলিয়া গ্রামে অমুক বাড়িতে অমুক নারীর পেটে আমি একটা সন্তান বানাইছি, একটা বান্দা বানাইছি, তার মাথার পাশে গিয়ে বয়। আল্লাহর নির্দেশে একজন ফেরেশতা এসেছে, আমার আপনার মায়ের পেটের ভিতরে ঢুকে মাথার পাশে বসেছে। বসার পরে আল্লাহ অর্ডার করেছে, লিখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়ুন আম সাঈদ। আল্লাহর অর্ডারে ফেরেশতা প্রথম লিখলো তার মৃত্যুটা হবে কবে, আজল হবে কবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুটা কবে হবে ফেরেশতা 1 নম্বরে এটা লিখছে, সর্বপ্রথম লিখছে কবে মরবেন। এখনো আপনার রুই আসলো না, মরা ফাইনাল, ফলাইবেন কই? মাস্তানি দেখায় লাভ নাই। এটা করবেন, সেটা করবেন, মেরা লাইবেন, কাইটা লাইবেন, ফাঁসি দিবেন, ঝুলাইয়া দেবেন। সময় আসবে মালাকুল মউত আপনাকে যখন ধরবে আপনিও পালাতে পারবেন না। ফেরেশতা 1 নম্বরে লিখে আপনি কবে যাবেন চলে। মৃত্যু ফাইনাল। শুধুমাত্র মৃত্যুর সময় ফাইনাল নয়, কোথায় মারা যাবেন সেটাও ফাইনাল। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন 5টি বিষয় দুনিয়ার কেউ জানে না। কিয়ামত কবে হবে কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে এই ইলম দুনিয়ার কোন নবীকেও দেয়া হয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা। বৃষ্টি কবে হবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মহিলার পেটের বাচ্চাটা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, সে সৎ না অসৎ, সে বুদ্ধিমান না বুদ্ধিহীন, চোখ দুটাওয়ালা না একটাওয়ালা, হাত আছে না লোলা নাকি ল্যাংড়া না খোরা, এই সব বিষয় মায়ের পেটে বাচ্চাকে আজ কেমন আছে দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানবে কে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আপনি কি খাবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। খাইতে বইছে, তারপরে হঠাৎ করে ডাইকা নিয়ে গেছে, খাবারের প্লেটের খাবারটাও খাওয়া হয় নাই, এমন ঘটনাও আছে। হাতটা ধুইছে, তারপর উঠে চলে গেছে, পরে খাইছে, দিঘা গেছে আর খায় না। তুমি জানো না তুমি কালকে কি খাবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
আপনি কোথায় মারা যাবেন এটা ফাইনাল করা আছে, আপনি জানেন না, জানে কে? قال النبي صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل له إليها حاجة। প্রিয় নবী বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য নির্ধারণ করেছেন তার মৃত্যুর জায়গা। তাই যেখানে কোনোদিন যায় নাই, যদি সেখানে মৃত্যু লেখা থাকে, মরার আগে কোনো না কোনো ওসিলায় আল্লাহ সেখানে তাকে পৌঁছায়া দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আগে মৃত্যু লিখি, তারপরে জীবন দেই। ওই ফেরেশতা চারটা জিনিস লেখে। এক নাম্বার আপনার মৃত্যু, দ্বিতীয় নাম্বার আপনার রিজিক। কি লেখে? কি লেখে? রিজিক নির্ধারণ করা আছে না নাই? বলুন তো, রিজিক কি জমিন থেকে না আসমান থেকে আসে? মাশাআল্লাহ, ভালো বাত জানে। দেখি দান হয় জমিনে, পাঠ হয় জমিনে, স্বর্ণ অলংকার সব জমিনের তলে। কিন্তু কোরআনে আল্লাহ বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমানে থাকে। ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। আসমান থেকে রিজিক আসে, জমিন থেকে নয়। যদি জমিন থেকে রিজিক আসতো তাহলে রিকশাওয়ালাদের মতো ধনী কেউ থাকতে পারতো না, কারণ তাদের মতো পরিশ্রম করে কয়জনে? সকাল বেলায় যে ঘামতে শুরু হয়, সারাদিন শুধু ঘামে, ঠিক নেই? ওরে বাবা রে বাবা, কি যে কষ্ট করে, দুই একদিন রিক্সা চালাইলে বুঝবেন। সকাল বেলা থেকে গেঞ্জিরা ভিজতে থাকে, রাত পর্যন্ত ভিজে। আপনি এসি রুমে বসে চাকরি করেন, বেতন পান লাখ লাখ। আপনি অফিসে আছেন, মাথার উপরে ফ্যান চলতেছে। আপনি যেখানে আছেন বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, রোদ নাই, বাতাস নাই, আরামে আছেন। আর ও বেটা সারাদিন ঝড়, তুফান, রোদ সব কিছুর মোকাবেলা করে কাজ করে, কিন্তু বেতন কত রাতের বেলায় দেখে 500, 700, 1000-এর চেয়ে বেশি নয়। আরে ভাই, রিজিক বন্টিত হয়েছে তো অনেক আগে, আপনার রূহ এখনো আসে নাই। ফেরেশতা রিজিক লিখেছে। 3 নম্বরে লিখেছে আপনার আমল। 4 নাম্বার লিখেছে আপনি জান্নাতি না জাহান্নামী। এগুলো ব্যাখ্যা না করলে একটু পেঁচ লাগা যাবে। ব্যাপার হলো, কার আমল কেমন হবে, কে জান্নাতি জাহান্নামী হবে, আল্লাহ আপনাকে বানানোর আগেই তা জানে। 4টা জিনিস লেখা হলো। তারপরে এবার ফেরেশতা মায়ের পেট থেকে আল্লাহর অর্ডারে বের হয়ে গেল। জাব্বাল কালাম বিমা আনতালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলম শুকায়া গেছে। কলম কি হয়েছে? কলম শুকায়া গেছে, লেখালেখি শেষ। এখন তোমার জন্য যা লিখেছে অপেক্ষা করো, সেটাই হবে। ফেরেশতা বের হয়ে গেল। এবার রূহের জগৎ থেকে আল্লাহ রূহটা পাঠাইলো। ওই রূহটা এসে আপনার দেহের সাথে আপনার মায়ের পেটের মাঝে অ্যাটাচড হলো। অ্যাটাচড হওয়ার পরে আপনি এবার নড়াচড়া শুরু করেছেন। আপনার মা টের পাইছে বাচ্চা পেটে নড়ছে, এর আগে মাও টের পায় নাই। ওই হায়েস বন্ধ হওয়ার কারণে মা শুধু অনুমান করছে আমার পেটে বাচ্চা আইছে, কিন্তু মা টের পায় নাই। আপনার রূহ তো নাই, টের পাবেন কেমনে? ও আমার প্রিয় ভাইয়েরা, ইলম কমতির কারণে আমরা কম দেখি, কম জানি। আল্লাহ আগে মৃত্যু লিখেছে, তারপরে রূহ পাঠাইছে। আপনি এখন জীবিত। তাহলে আপনি যতই মহারাজাগিরি দেখান, বড়াগিরি দেখান, সময় কিন্তু নির্ধারণ করা আছে। আল্লাহর আইন মতো যদি না চলেন, সময় যখন আসবে এমন ভাবে ধরবে ছুটার সুযোগ আর নেই।